বাংলা সিনেমার বিনোদন জগতের এক উজ্জ্বল নক্ষত্র হঠাৎ করেই নিভে গেল। মাত্র ৪৩ বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। দীঘার তালসারি সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। আজকের ভিডিওতে আমরা জানব রাহুলের অভিনয় জীবন, তার শেষ মুহূর্তের কিছু অজানা তথ্য এবং ময়নাতদন্তের চাঞ্চল্যকর রিপোর্ট সম্পর্কে। গত রোববার পশ্চিমবঙ্গের দীঘা সংলগ্ন তালসারি সৈকতে ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের শুটিং চলছিল। শুটিং শেষ করে সবাই যখন দুপুরের খাবারের প্রস্তুতি নিচ্ছেন, রাহুল তখন আরও কয়েকটি শট দেওয়ার কথা বলে সমুদ্রের দিকে এগিয়ে যান। রাহুলের গাড়ির চালক তাকে বারবার নিষেধ করেছিলেন সমুদ্রের অত গভীরে না যেতে, কিন্তু রাহুল হয়তো প্রকৃতির টানে বা কাজের নেশায় শুনেননি সে বারণ। কিছুক্ষণ পরেই হঠাৎ তিনি পানিতে তলিয়ে যান। যখন টেকনিশিয়ানরা তাকে উদ্ধার করেন তখনও তার দেহে প্রাণ ছিল, কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই সব শেষ হয়ে যায়। রাহুল কেবল একজন চলচ্চিত্র অভিনেতাই ছিলেন না, তিনি ছিলেন আগাগোড়া একজন শিল্পী। 1983 সালে জন্ম নেওয়া এই অভিনেতার শুরুটা হয়েছিল নাটকের মঞ্চ থেকে। রাহুল তার জীবনে 450টিরও বেশি নাটকে অভিনয় করেছেন। থিয়েটারের প্রতি তাঁর এই ভালোবাসা তাকে একজন দক্ষ অভিনেতা হিসেবে গড়ে তুলেছিল। 2008 সালে চিরদিনই তুমি যে আমার সিনেমার মাধ্যমে তার রাজকীয় অভিষেক ঘটে। এই একটি সিনেমায় তাকে রাতারাতি সুপারস্টার বানিয়ে দেয়। এরপর জ্যাকপট, পরাণ যায় জ্বলিয়া রে থেকে শুরু করে আকাশ অংশত মেঘলা, বাণিজ্যিক ও সমান্তরাল দুই ধারাতেই তিনি নিজের জাত চিনিয়েছেন। রাহুলের মৃত্যু নিয়ে অনেকেরই মনে প্রশ্ন ছিল, কিন্তু প্রাথমিক ময়না তদন্তের রিপোর্ট যা বলছে তা অত্যন্ত চমকপ্রদ এবং বেদনাদায়ক। চিকিৎসকদের মতে রাহুল যখন পানিতে ডুবে যান তখন তিনি অন্তত 1 ঘন্টারও বেশি সময় পানির নিচে ছিলেন। তার ফুসফুস স্বাভাবিকের চেয়ে ফুলে গিয়ে প্রায় দ্বিগুণ আকার ধারণ করেছিল। তার শ্বাসনালী এবং খাদ্যনালীতে প্রচুর পরিমাণে বালু ও নোনা পানি পাওয়া গেছে। এর মানে হলো পানির নিচে তিনি দীর্ঘক্ষণ বাঁচার জন্য ছটফট করেছিলেন এবং সেই সময় প্রচুর বালু তার শরীরে ঢুকে যায়। শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকায় এটি নিশ্চিত যে এটি একটা নিছক দুর্ঘটনা। রাহুলের ব্যক্তিগত জীবনও ছিল আলোচনার কেন্দ্রে। 2010 সালে তিনি বিয়ে করেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে। যদিও 2017 সাল থেকে তারা আলাদা থাকতে শুরু করেন এবং পরে বিচ্ছেদ হয়, কিন্তু তাদের একমাত্র সন্তান সহজের প্রতি রাহুলের ভালোবাসা ছিল অগাধ। মৃত্যুর কিছুদিন আগেই রাহুল সহজ কথা নামে এক পডকাস্ট শুরু করেছিলেন। সেখানে তিনি নিজের জীবনের নানা অভিজ্ঞতা ভাগ করে নিতেন। দর্শকদের মাঝে এটি বেশ জনপ্রিয় হয়েছিল। কে জানতো নিজের জীবনের কথা বলতে বলতেই তিনি এভাবে নির্বাক হয়ে যাবেন। সোমবার যখন রাহুলের নিথর দেহ বিজয়গড়ের বাড়িতে পৌঁছায় তখন সেখানে মানুষের ঢল নামে। টলিউডের তাবড় তাবড় তারকারা যেমন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায় থেকে শুরু করে তার ছোটবেলার বন্ধুরা সবাই এসেছিলেন প্রিয় অরুণকে শেষ বিদায় জানাতে। রাহুল ছিলেন কট্টর বামপন্থী, তাই তার শেষ যাত্রায় তাকে লাল সালাম জানানো হয় এবং তার সববাহী গাড়ি লাল পতাকায় মুড়ে দেওয়া হয়। শুধু তাই নয়, তিনি ছিলেন ইস্টবেঙ্গল ক্লাব এবং আর্জেন্টিনা ফুটবল দলের বিশাল ভক্ত। তার চলে যাওয়া যেন এই ছোট ছোট আবেগগুলোকেও এতিম করে দিল। 13 বছরের ছেলে সহজের হাতের অগ্নিসংযোগেই চিরবিদায়ী নিলেন অভিনেতা। রাহুল হয়তো আজ আর আমাদের মাঝে নেই, কিন্তু তার অভিনীত চরিত্রগুলো এবং তার সহজ সরল ব্যক্তিত্ব বাংলা সিনেমা প্রেমীদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে। ভালো থেকো রাহুলদা, ওপারে ভালো থেকো।